নুন সাকিন জজমালা নুনকে বলে। এই যে দেখতেছেন নুন দেখতেছেন না, নুনের উপরে এই যে চিহ্ন দেখতেছেন এর নাম জজম। তাহলে জজমালা নুনকে নুন সাকিন বলা হয়। এরপরে তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে তানবিন কাকে বলে? তাহলে দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। এখন আমরা শিখবো তানবিনের উচ্চারণ, তাই না? তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। তাহলে আমরা নুন সাকিন চিনলাম, তানবিন ছিলাম, তাই না? এবার আমরা পড়বো নুন সাকিন তানবিন কয় প্রকার পড়া যায়, ঠিক আছে? বা নুন সাকিন তানবিন চার প্রকারে পড়া যায়। ইকলাব ইদগাম, ইজহার ইকফা, ইকলাব ইদগাম, ইজহার ইকফা। মানে ইকলাব মানে বদল করা, ইকলাব মানে কি করা? ইকলাবের হরফ একটি বা, তাহলে ইকলাবের হরফ কয়টি? একটি। সেটার নাম কি? বা। এখন দেখেন ইদগাম, ইদগাম মানে মিলায়া পড়া, ইদগাম মানে কি করা? ইদগামের হরফ ছয়টি, ইয়া র মিম লাম ওয়াও নুন। একটু আস্তে, ইয়া র মিম লাম ওয়াও নুন। তাহলে ইদগামের হরফ কয়টি? ছয়টি। এখন আসেন বলেন ইদগাম দুই প্রকার। ইদগাম কয় প্রকার? ইদগামে বাগুন্না, ইদগামে বিলাগুন্না। দেখেন ইদগামে হরফ কয়টি? ছয়টি। ঈদগাম আবার দুই প্রকার। ঈদগাম আবার কি কয় প্রকার? দুই প্রকার। অর্থাৎ দুই ভাবে মিলায় পড়া যায়। কয় ভাবে পড়া যায়? হরফ দুই ভাবে মিলায় পড়া যায়। একটা হলো ঈদগাম বাগুন্না আর একটা ঈদগাম বিলাগুন্না। বাগুন্না অর্থ যে হরফগুলো গুন্নার সহিত মিলায় পড়তে হয়। কিসের সহিত? গুন্নার সহিত, মানে গুন্নার সাথে। আর বিলাগুন্না অর্থ যে হরফগুলো গুন্না ছাড়া মিলায় পড়তে হয়। কি ছাড়া? গুন্না ছাড়া। এখন চলেন, এখন আসেন আমরা এই দুই প্রকারে কোন কোন হরফ সেগুলো জানবো আমরা। মানে ঈদগামে বাগুন্না হরফ চারটি। ঈদগামে বাগুন্না হরফ চারটি। ইয়া মিম ওয়াও নুন, ইয়া মিম ওয়াও নুন। এগুলো হলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। তাহলে ঈদগামে বাগুন্না হরফ কয়টি? কি কি? ইয়া মিম ওয়াও নুন। তাহলে ইয়া মিম ওয়াও নুন এই চারটি হরফ হলে কি ঈদগাম বাগুন্না হরফ। অর্থাৎ এই চার হরফকে কি করে পড়তে হবে? মিলায়া পড়তে হবে, মিলায়া গুন্নার সহিত পড়তে হবে। এরপর আসুন ঈদগামে বিলাগুন্না হরফ দুইটি। র লাম। ঈদগামে বিলাগুন্না হরফ কয়টি? র লাম। তাহলে এই দুইটা কি করতে হয়? মিলা পড়তে হয়, কিন্তু এই দুইটা কি গুন্না সারা। আর এগুলো কার পর আসবে? নুন সাকিন এবং তানবিন পর আসতে হবে, বুঝছেন? এরপর দেখেন ইজহার মানে স্পষ্ট করিয়া পড়া। 3 নম্বর ইকলাব জানলাম, ঈদগাম জানলাম। এবার আমরা জানতেছি ইজহার। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। ইজহার এবং ইকফা এই দুটো খুব গুরুত্বপূর্ণ কোরআন মাজিদ তিলাওয়াতের ক্ষেত্রে। তাহলে ইজহার মানে স্পষ্ট করিয়া পড়া।
ইজাহারের হরফ ছয়টি হামজা হা আইন হা গাইন খ হামজা হা আইন হা গাইন খ এই ছয়টি মুখস্থ করতে হবে। যদি এই 15টি হরফ মুখস্থ নাও থাকে তবুও এই 6টি হরফ আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, বুঝছেন? এবার তাহলে ইজহার মানে কি করা? হ্যাঁ, ইজহার মানে স্পষ্ট করিয়া পড়া, অর্থাৎ গুন্না ছাড়া পড়তে হবে। এবার শুনুন, ইকফা মানে গোপন করা। ইকফা মানে কি করা? ইকফা মানে গোপন করা, অর্থাৎ গোপন করে পড়তে হবে। কি করে পড়তে হবে? গোপন করে পড়তে হবে। দেখেন কিভাবে গোপন করতে পারতে হবে। যে নাক আছে না, নাকের বাসি আছে না, নাকের বাসির এখানে কি করতে হবে? গুন্না করতে হবে নাকের বাসি থেকে, বুঝছেন? তাহলে ইকফার তো কি করা? গোপন করা। এখন দেখেন, ইকফার হরফ 15টি। ইকফার হরফ কয়টি? তাও সা ও জিম দাল জালো জা সিনো শিনো সদ দদ ত ও জ ও ফাও কফ কাফ তাও সা ও জিম দাল জালো জা সিনো শিনো সদ দদ ত ও জ ও ফাও কফ কাফ। তাহলে এই 15টি হরফ হলো কি? ইকফার হরফ। অর্থাৎ এই 15টি হরফ যদি আমরা কি করে নুন সাকিন তানবিন পর আসে, তাহলে নুন সাকিন তানবিনটাকে অনিশ্চয় দিয়ে গুণা করতে হবে। কি দিয়ে পড়তে হবে? অনিশ্চয় দিয়ে। আর আপনাকে বলছিলাম যে এই 15টি হরফ যদি মুখস্থ না থাকে তাহলে 6টি হরফ মুখস্থ করতে হবে। কেন করতে হবে? কারণ এই 6টি হরফ খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি নুন সাকিন তানবিন পরে এই 6 হরফে কোনো একটা হরফ আসে তো গুণা ছাড়া পড়তে হবে। আর এই 6 হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিন তানবিন পরে না আসে তাহলে কি করতে হবে? গুণা করতে হবে। আসলে গুণা ছাড়া পড়বো, আর না আসলে গুণা করবো। ঠিক আছে? আমরা পর্বে এই সমস্ত বিস্তারিত কখন বা আমাদেরকে কী করে পড়তে হবে, গুণা করে পড়তে হবে, কখন পরিবর্তন করে পড়তে হবে, এই জিনিসগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা।